ভোলা মন পারবি না পারে যেতে। ঈশ্বরকে ডাকতে গেলে কেমন ভাবে ডাকতে হয় কথামৃতে বলেছে। ঈশ্বরের প্রতি আমাদের যে টান ভালোবাসা সেটা প্রকাশ করার একটা উদাহরণ দিয়েছেন তিনি। কি? সতীর পতির ওপর টান, বিষয়ীর বিষয়ের ওপর টান, আর মায়ের সন্তানের ওপর টান। এই তিন টানকে এক করলে যে টান উৎপন্ন হয়, সেই টান যদি কারোর মধ্যে জন্মায় তবে তিনি ধরা দেয়। তাই বলছেন ভবা পাগলা, এক মন যার সেই যেতে পারে, তাই চাঁদের দরবারে চাঁদের বাজারে, এক মন যার সেই যেতে পারে। আমার মন হলে তোর মিঠারে, আমার মন হলে তোর মিঠারে, ওরে পারবি না পারে যেতে। হায় ভোলা মন পারবি না পারে যেতে। এক মন যার সেই যেতে পারে, আমার পিতার চাঁদের দরবারে চাঁদের বাজারে, এক মন যার সেই যেতে পারে।
এই রক্ত মাংসের গড়া আমরা মানুষ এবং চরম ভোগী। এই ঘোর কলিতে আমরা কিন্তু সকলেই ভোগী মানুষ। তার জন্যই কিন্তু এই কলিযুগের অবতার যিনি এই কলির মানুষকে উদ্ধারের জন্য অবতীর্ণ হয়েছে আমাদের নিত্যানন্দ মহাপ্রভু। তিনি শুধু বলেছেন সেই তারক ব্রহ্ম নাম এবং শুদ্ধ ভক্তি, এই দুটেই হচ্ছে মুক্তির পথ। ভোলা পাগলাও সেই কথা বলছেন। এত সাধন ভজন এত কিছু তো আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা ভোগী মানুষ, ভোর সংসারী। যে জন চাকতা করে ভিয়ান জানে না, আর মানব দেহের লালস সে জন বাঁধবে কি করে। ধরায় আছে কয়জনা, ধরায় আছে কয়জনা সেজন মানি চেনে না। আরে যেজন প্রেমে ভাব জানে না, গান শোনে না দেনা। ভুলে গেছি, এতজন মিলে এত সুন্দর করে হঠাৎ করে জেগে উঠেছে। বাহ, বেশ ভালো লাগছে। এই দেখতে গিয়ে গানটাই ভুলে গেছি। সাধের নাও, সাধের নাও। আচ্ছা, গানটা কি একটু তালে তালে সুরে সুরে গাওয়া যাবে? মানে আমি যেটা ভুলে গেছি গাইবই না, আমার মায়েরা গাইবে সবাই। একবার গান সবাই, 1 2 3। সাধের নাও, সাধের নাও, সাধের নাও। এবার আমার সাথে সাধের নাও বানাইলো মনে পইরা, সাধের নাও বানাইলো মনে পইরা। মনে করছে উঠে দাঁড়াবো, বসে বসে কি আর এই গানে
ধরা যায়। সবাই কিন্তু উঠে দাঁড়িয়ে আনন্দ করতেই পারি, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। পরিচিত গান আরেকটা, তালে তালে, আর যারা বসেই থাকবো তারা সবাই তালে তালে থাকবো, সবাই আপনাদের একজন ছবি আঁকে এক মনে আরেকজন বসে বসে রং মাখে একজন ছবি আঁকে এক মনে আরেকজন বসে বসে রং মাখে আমার সেই ছবি নষ্ট করে বঞ্চনা এই ছবি নষ্ট করে বঞ্চনা তোমার ঘরে বসত করে জয় জানো না তোমার ঘরে বসত করে জয় জানো না তোমার ঘরে বাস করে কানা হয় অমন জানো না তোমার ঘরে বাস করে কানা হয় অমন জানো না তোমার ঘরে বসত করে জয় জানো না তোমার ঘরে বসত করে জয় জানো লোকে বলে রে কি বলে পেটে আসছে মুখে আসছে না তাই তো আমি গাই আমার সাথে সবাই গাই তো সবাই মিলে তালে তালে লোকে বলে বলে রে ঘর বাড়ি পালা নাই আমার লোকে বলে বলে রে ঘর বাড়ি পালা নাই আমার সবাই মিলে লোকে বলে বলে রে ঘর বাড়ি পালা আরে কি ঘর বানাই বই আমি কি ঘর বানাই বই আমি শুনতে না বলে ঘর বাড়ি পালা লোকে বলে বলে রে ঘর বাড়ি পালা সোনার বউকে ছেড়ে দেবো না তো কি করবো কিভাবে তোমায় গানে গানে শুনি এই রে তো কবিতার মতন পোস্ট দিয়ে দিয়ে গান গাইছে দেখি আমার মায়েরা একটু গান তোমায় হৃদ মাঝারে কাকে বলছো আমাকে তো আমাকে একটু জোরে শুনি হ্যাঁ শুনি আমাকে তো তাহলে ভালোবাসার কথা এত আস্তে আস্তে শুনতে নেই আবার তাড়াতাড়িও শুনতে নেই একটু জোর গলায় ধীরে ধীরে সবাই একসাথে বলি তোমায় হৃদ মাঝারে তোমায় বক্ষ মাঝে তোমায় যতন করে কেন ছেড়ে দিলে সোনার ছেড়ে দিলে
জেনে যাবে যে এবার এই সুবল বলছে ওকে না তাহলে এক কাজ কর আমি আগে পাতা রাখবো তাহলে তুই আগে পাতা রাখবি বেশ তুই আগে পাতা রাখ এবার সুবল ছাড়া আগে পাতা টানছে তো সুবল টেনে বলে ওরে কানাই আমার হাতে বলে কেনে বলে ওরে কানাই আমার হাতে পড়ে যাতে যাতে আমার হাতে পাতা পড়ে দাদা বলরাম কেনে বলে আমার হাতে পড়ে না শেষে গোবিন্দ পাতা টানলো গোবিন্দ পাতা টানলো এবার কিন্তু গোবিন্দের হাতে আর একটা পাতা আছে অথচ কারো হাতে দুটো পাতা পড়ে না কিন্তু গোবিন্দ হাত তুলতে চাইছে কিছুতেই গোবিন্দ হাত তুলতে চাইছে যেই না সভাগণ টেনে হাতটা খুলে দিয়েছে দেখছে গোবিন্দের হাতেই দুটো পাতা সকল সভাগণ বলে উঠল কানাই চোর কানাই চোর গোবিন্দ বলছে এই সখা তুই চুপলি কি বললি আমি চোর সখা আমি যখন মা যশোদার কাছে ননি চুরি করি তখন আমি একাই খাই তখন আমি একাই খাই না তুমি সকল সভাগণকে দিয়ে খাই তো শোন আর কথা বলিস না আমাদের সকল সভাগণকে কাঁধে নিয়ে ওই বংশীবাটির এবার এইভাবে সভাগণ খেলা খেলতে খেলতে গোবিন্দ সুবল সখার মতন ধরে রাধা মদন মনে করে সুবলার মদনে গেলে রাধা মদনে মনে করে যমুনার তীর থেকে তাই সখা বানায়া সখা
জনাদের কমিটি দাদাদেরকে বলছি টাইম আমাদের কটা অবধি জনাদের গোবিন্দ জগন্নাথকে গিয়ে মধুর মুরলি পাগল করেছে, মধুর মুরলি পাগল করেছে। আর সে তিনি বৃন্দাবনের প্রতি ঘরে ঘরে পৌঁছে, বৃন্দাবনের প্রতি ঘরে ঘরে পৌঁছে। কিন্তু বৃন্দাবনের প্রতি ঘরে ঘরে পৌঁছে গেলে কি হবে? এগুলো কি সব শুনতে পাবে? গোবিন্দের মুরলীর ধ্বনি আমি সকলে শুনতে পাইব। বৃন্দাবনের প্রতি ঘরে ঘরে পৌঁছে গেল। সবার ঘরে মুরলীর ধ্বনি গেলেও সবাই শুনতে পাবে? সবাই শুনতে পাবে না। তাহলে কারা শুনতে পাবে? না, যাদের কানে শোনা আছে তারা শুনতে পাবে। আর যারা এই বৃন্দাবনের মাঝে মহারানী, তারাই কিন্তু শুনতে পাবে মুরলীর ধ্বনি। মায়ের আমরা বুঝতে পারলাম না কথা। হ্যাঁ, যাদের কানে শোনা আছে, আচ্ছা, যাদের কানে শোনা আছে হ্যাঁ, তারা শুনতে পাবে। তারা শুনতে পাবে। কার কার কানে শোনা আছে একবার হাত তুলে দাও। সবাই জেনে যাবে না? ওই দেখো, ওই মায়ের কানে শোনা আছে। তাহলে মা, তুমি এই মুরলীর ধ্বনি শুনতে পাও? মুরলীর ধ্বনি শুনতে পাও? শোনো, আমি যে বললাম কার কার কানে শোনা আছে, তবে কি আমি সেই গহনা শোনার কথা বলেছি? না না না। আমি গহনা শোনার কথা বলিনি, আমি শ্রবণ করার কথা বলেছি। আমি শ্রবণ করার কথা বলেছি। দন্তে শয়নকার, দন্তে নায়কার শোনা মনে হলো গহনা শোনা। আচ্ছা, আর তার
আমি বলেছি শ্রবণ করার কথা। যে কর্ম কোনদিন গোবিন্দের মুরলী শুনে নাই, যে করে না কোনোদিন গোবিন্দের মুরলীর ধ্বনি শ্রবণ করে না, সেই কর্ম কোনদিন গোবিন্দের মুরলী শুনতে পায় না। শুনতে পায় না। যে কর্ম কোনদিন গোবিন্দের মুরলী শুনেছে, যে করে না কোনোদিন শ্রবণ করেছে, সেই কর্ম বারবার গোবিন্দের মুরলী শুনতে পায়। সেই কথা যে বারবার শুনেছে পায়। আরে মা, যে কর্ণ কোনদিন গোবিন্দের মুরলী শুনেনি, যে কর্ণ কোনদিন গোবিন্দের মুরলী শুনেনি, সে কিন্তু গোবিন্দের মুরলী শুনতে পায়। যে একবার না একবার গোবিন্দের মুরলী শুনেছে, সে বারবার গোবিন্দের যে বারবার গোবিন্দের মুরলীর ধ্বনি শুনতে পায় না। তাহলে না এই মুরলীর ধ্বনি যার কানে শোনা আছে সে শুনতে পায়, আর যে বৃন্দাবন আছে মহাধনী সে শুনতে পায়। তাহলে আমরা এই জগতে ধনী বলতে কাকে বুঝি? ধনী বলতে কাকে বুঝি গো? ধনী বলতে বুঝি বড় লোক। ধনী 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 মানে বড় মানুষ। ধনী মানে তো বড় লোক মানুষ, ধনী ব্যক্তি মানে তো বড় লোক মানুষ। শোনো, বড় লোক মানে আমরা এখানে কথা বলি ধনী মানে বড় লোক, শুধু বড় লোক। তা কেমন না? কে বড় লোক হয়? কে বড় লোক হয়? যার 10তলা বাড়ি আছে, 5টা লরি আছে, আবার 20-25টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আবার ধরো এক ব্যাংক টাকা ভরা আছে, সোনার গহনা আছে বস্তা বস্তা, তাকে বলা হয়েছে কি না ধনী। তাকেই বলা হয়েছে আমাদের এই জগতে। কিন্তু এই বৃন্দাবন আছে সে ধনের কোনো দাম নেই। মধুময় বৃন্দাবনে ধনের যে কোনো নাম নাই। মধুময় বৃন্দাবনে সে ধনের কোনো দাম নেই। তাহলে কোন ধনের কথা বলা হয়েছে? কোন কোন গো? এখানে বলা হচ্ছে ধনী নেই। কে ধনী? আগে শোনো কে ধনী। সেই তো যে মায়ের হিন্দু ধনী আর ভক্তের প্রতি অপরিক ধনী, তাকেই বলা হয়েছে এই বৃন্দাবনবাসী মহাধনী। তাকেই বলা হয়েছে মহাধনী। তাহলে মা, আজকে বৃন্দাবনে কে মুরলী ধ্বনি শুনতে পেল? যোগ মায়া মা পূর্ণমাসী ভগবান। যোগমায়া পূর্ণমাসী ভগবান। আজকে মুরলী ধ্বনি শুনতে পেয়েছে। আর মুরলী ধ্বনি শুনতে পেয়ে কিন্তু পুরো মানুষটা হাতে করে লাঠি নিয়ে বৃন্দাবনের পথে পথে বেরিয়ে পড়ল। লাঠিটা ধরছে। বৃন্দাবনের পথে পথে বেরিয়ে পড়েছে। আর মুখে হাত দিচ্ছে। কি বলে হাত দিচ্ছে? কি বলে হাত দিচ্ছে গো? কে যাবি কে যাবি লড়াই যাকে চোষাবে।
দেখো। আগে দেখি এই পাড়া নাই তোমরা যাবে আর সবাই যাবে এই যে এই পাড়া নাই না তোমরা যাবে তাই তোমরা যাবে না যাবে মথুরার নতুন হাটে যাবে না অর্ধেক মানুষ বাড়ি চলে যাবে আজকে আমাদের যাওয়ার কথা ছিল মথুরার হাটে আর এখন অর্ধেক মানুষ প্রায় বাড়ি চলে গেছে আচ্ছা হাতে নাকি বাড়ি হাটে যাবে কি বাড়ি চলে গেছে তাহলে যারা যারা আছো সবাই মথুরার হাটে যাবে সকল তো মথুরার হাটে যাবে এবার বুড়িমা এই বলে হাত দিচ্ছে যে আজকে মথুরার নতুন হাটে গিয়ে করে গোল আজকে নতুন আকারে ধীরে ধীরে ভর্তি পাইছে। এই ঘটনাতে বুড়িমা উপস্থিত হয়েছে জ্যোতিরা মন্দিরে জ্যোতিরা মন্দিরে এসে মা জ্যোতিরা বলি জ্যোতিরা ও জ্যোতিরা বাড়ি আছিস মা জ্যোতিরা তাড়াতাড়ি এসে বলছে বলি মা জ্যোতিরা কিন্তু ঘরেই ছিল প্রথমে মা জ্যোতিরা ঘরেই ছিল ওই জ্যোতিরা ডাক শুনে মা আমার ঘর থেকে বেরিয়ে এসে তাদের দরজাটা খুলেছে যে এত সকালবেলায় আমার নাম করে কে ডাকছে তাকে ঘর খুলতে কি এত মা তো দাঁড়িয়ে আছে মা যোগ করে আমার পূর্ণমাসী যাকে কথা বলি পড়াই এসে মা ঘরে বসে আচ্ছা তাড়াতাড়ি মাকে বুঝতে দিয়েছে বুঝতে দিয়ে কুশল মঙ্গল জিজ্ঞেস করছে যে মা এত সকালবেলায় আমার বাড়িতে এলে তো মা তোমার বাড়িতে সব ভালো আছে তো মা বলছে শোন আমার বাড়িতে সবাই ভালোই আছে তোর বাড়িতে এলাম তারপর আরে তুই আজকে খবর শুনিস নি বলে আজকে খবর আজকে আবার কি খবর তবে তোমরা কিছু শুনেছ কিছু শুনেছ আজকে কোনো খবর শুনেছ না আজকে শুনেছি মথুরার নতুন হাটে ঘিরের দরে গোল দেখাইছে। হ্যাঁ মথুরার নতুন হাটে গিয়ে তবে ভোগ বিক্রি আচ্ছা ঘিরের দর গোল হ্যাঁ তবু এখানে ঘিয়ের দাম কত করে ঘিয়ের দাম কত করে গো 800 টাকা তাহলে ঘিয়ের দাম হলো 800 টাকা আর ঘোলের দাম ঘোলা বিক্রি হয় না না তাহলে আজকে সেই 800 টাকা ধরে ওই ঘোল বিক্রি হচ্ছে আচ্ছা 800 টাকা দরে ঘোল বিক্রি হচ্ছে যে জিনিসটা এখন আর চলে না তাহলে তো আজকে হাটে যেতেই হবে আজকে হাটে যেতেই হবে তো জ্যোতিলে তুই হাটে যাবি না আমি হ্যাঁ হ্যাঁ আমি কি হাটে যেতে পারবো বড় মানুষ তুই কেন যেতে পারবি না তো জ্যোতিরা বলছে ও মা কি করে যাব এই হাত দুই ব্যথা মাথায় ব্যথা কত তো চলতেই পারবো না আমার চোখে ভালো দেখতেও পাই না তুই অতদূর পথ হেঁটে কি করে যাবো বলো তখন বুড়িমা ভাবছে যে তাই তো কি করে যাবি অতদূর পথ হেঁটে তখন বুড়িমা কিন্তু রাধারানীকে দেখে এসেছে রাধারানীকে নেবার জন্য ছল করে বলছে বলি আমাদের দিলে তোর ঘরে যে মেয়েটা আছে ওই মেয়েটাকেই হাতে পাঠিয়ে দিলাম কি বললে মা ওই কুচিলা কিনে যাবে তোমাদের সঙ্গে হাতে বেচা কেনা করতে ওকিনা যাবে বেচা কেনা করবে শোনো মা ওকে যদি তোমরা নিয়ে যাও তাহলে তোমাদের রসের হাত ভেঙে দিবে রসের হাত ভেঙে দিবে এই কাজ
যাবে না কিন্তু যাই হাতে কেউ মানে সবজি রুটি কিনতে যায়, হাতে সামনে যেগুলো থাকে সেগুলো কিনতে যায়। কিন্তু বড় ঘরের মেয়েরা বউরা ওই মাথায় ঝুড়ি নিয়ে কিন্তু কিছু বিক্রি করতে যাবে, তাও আবার এত বড়। তাহলে রাজরানী হলো রাজার ঘরের মেয়ে, রাজার ঘরের বউ, সে কিনা যাবে মাথায় পশরা দিয়ে হাতে বেঁচে কেন বলছে? এই শুনে দেখো বুঝলো বলছে মানে অনেক রে, হ্যাঁ তুই চিন্তা কেন করছিস? আমরা আছি তো, আমরা তোর বৌমাকে সব শিখিয়ে তো দেবো। তোর বৌমাকে সবে শিখাইয়ে দে। আর ওই যে তুই বলছিস ও রাজার ঘরের মেয়ে, রাজার ঘরের বউ, শোন, কপাল দোষে যদি কাল একটু ভিখারি হতে হয়, যদি কালকে ভিখারিনী হতে হয় গো, তাহলে কি করে সংসার চলবে? এই জন্যই নিজের জাতির ব্যবসাটা অন্তত শিখে রাখতে হবে। এই শুনে এদিক কি হয়েছে? না জ্যোতি লাগে বিধাতি শাসনি করিয়া, রাধে তুমি কৃষ্ণ সেবার পাচনা সাজাইয়ে নাও। আজকে আমরা কৃষ্ণ সেবা দিতে যাবো। এবার রাজরানী মনের মতন করে কৃষ্ণ সেবার পাশাপাশি মনের মতন করে দেব প্রসাদ সাজাইল, মনের মতন করে দেহ প্রসাদকে সাজিয়ে দিয়ে আবার মনের মতন করে কৃষ্ণ সেবার পাশাপাশি সাজিয়ে দিল। আর সাজিয়ে দিয়ে হ্যাঁ কাশির মাথায় তুলে দিচ্ছে। তাই সাজায় বসে গেলাম মনে রেখেছি কাজ জানো না, 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 রইল পুত্রী আমার করলে হইল সোনার মানব জবে, রইল পুত্রী আমার করলে হইল সোনার মানব রইল জবে, আবার করলে হইল
কালী নামে তাও দেবে না ওই আর কোনো রূপে হবে না ফসলে যাবে কচু হবে না আমার দিয়া পাইলে তোকে না পারিস